আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর ছিলেন জনাব তাজুল ইসলাম, আমরা দেখেছি 24-এর পরে উনি ওনার জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে কেসগুলো তদন্ত করছেন এবং কত স্ট্রিক্ট লাইন থেকে উনি বিচারের ব্যবস্থাগুলোকে আগায় নিয়ে গেছেন। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা এটাও দেখলাম যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তাদেরকেও উনি কাঠগড়ায় দাঁড় করাইছেন। গুম খুনের যেই সব বিচারগুলা এগুলোও খুব সুন্দর মতো উনি পরিচালনা করছিলেন। তো হঠাৎ করেই গতকালকে একটা ইমার্জেন্সি নোটিশ দিয়ে আজকে তাকে অপসারণ করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, এবং চিফ প্রসিকিউটরের জায়গাতে নতুন আরেকজনকে রিক্রুট করা হয়েছে। এটা বিএনপি সমর্থিত একজন লোককে। তো যাই হোক, ব্যাপারটা আসলে খুবই দৃষ্টিকটু এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার কাছে একদমই ব্যাপারটা ভালো লাগে নাই। তো বিষয়টা যে সাধারণ মানুষের কাছে যার অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি এবং সবাই তাকে সমর্থন করে, সবাই তাকে ভালোবাসছে তার নিরপেক্ষ আচরণ দিয়ে, তার নিরপেক্ষ জায়গা থেকে সে যেভাবে মামলাগুলো ডিল করতেছিলেন, তো সেখানে হঠাৎ করে তাকে এইভাবে চেঞ্জ করে নতুন আরেকজনকে রিক্রুট করা, আমার কাছে মনে হয় যে এখন এই বিচারগুলোকে ম্যানিপুলেট করা হবে এবং এই ম্যানিপুলেট করার জন্যই তাজুল ইসলামকে চেঞ্জ করে নতুন আরেকজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হলো। তো আমরা আসলে যেই পরিবর্তনটা আমরা চেয়েছিলাম, আমরা কি আদৌ কি সেই পরিবর্তনের দিকে আগাচ্ছি, নাকি আমরা ঘুরে ফিরে আবার সেই আগের একটা এনভায়রনমেন্টের দিকে ফিরে যাচ্ছি? তো বিচার ব্যবস্থা, স্বাধীন একটা বিচার ব্যবস্থার দাবি তো আমাদের সবারই ছিল। এখন সেই বিচার ব্যবস্থা থেকেও যদি আবার ম্যানিপুলেট করা হয় বিগত সরকারের মতো করে, তাহলে তো আসলে এই জুলাইতে যে গণহত্যা চালাইলো, এত হাজার হাজার মানুষ যে শহীদ হইলো, এত হাজার হাজার মানুষ বিকলাঙ্গ হইলো, এটা কোনো মূল্য থাকবে না আসলে। তো বিএনপির প্রতি আমার আবারও আবেদন থাকবে, আপনারা মানুষের সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করেন এবং পাবলিক সেন্টিমেন্টটা বুঝে এরপরে ডিসিশনগুলো নেন। এমন কোনো ডিসিশন নিয়েন না যেটা পাবলিক সেন্টিমেন্টের বাইরে যায়